বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা আমাদের রাসূল পাক তিনি কত মানুষকে ঈমান দিয়েছেন। আমাদের বড় বড় ওলি যারা এসছেন কত মানুষকে ঈমান দিয়েছেন। আমাদের ব্যবহার, আমাদের জীবনযাপন, আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটাকে বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। ফিরহাদ ববি হাকিম তিনি যে কথা বলেছেন যে যারা অমুসলিম তাদের প্রত্যেকে দাওয়াতে ইসলাম, তাদের প্রত্যেকে ইসলামে আসার জন্য আমরা অনুরোধ করছি। তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। আমার মনে হয় আপনি আপনার ধর্মে কি বিশ্বাস করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যখন জনপ্রতিনিধি হন, আপনি যখন মন্ত্রী হন, আপনি তো সব্বার নেতা, সব্বার প্রতিনিধি। আমার মনে হয় না এইরকম কথা বলাগুলো আপনার সাজে, এবং এই কথাগুলো বলে আপনারা আসলে পশ্চিমবঙ্গের বুকে বিভেদের যে বীজ তাকে আরও বেশি জল সার দিয়ে মহিরুহে পরিণত করছেন। আমরা চাই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, সাধারণ ছেলেমেয়েদের পড়াশুনো করার অধিকার, শিক্ষিত বেকার যুবকের চাকরির অধিকার, মহিলাদের শিক্ষার সম্মানের অধিকার, এই নিয়ে আমরা রাস্তায় থাকবো, লড়াইয়ে থাকবো।